নতুন 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 একটা রেসিপি নিয়ে এসেছি, নতুন একটা সবজি নিয়ে এসেছি, একদম ইউনিক বললেই চলে আমার বেচালার ভাইদের জন্য। এই রেসিপিটি কম তেল মশলা দিয়ে নিয়ে আজকে সাজিয়ে তুলবো আজকে রেসিপি। ভাইরে ভাই, দেখলে বুঝবেন, না দেখলে পস্তাবেন। দেখে নেবেন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য এই রেসিপি একদম ইউনিক কিছু। দেখলে বুঝে যাবেন, দেখে নেবেন। কথা বাড়াবো না, দেখার বিষয় দেখে নেবেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। অনেক দিন পরে চলে এসেছি খুব সুন্দর নতুন একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। খুব সুন্দর হেলদি একটা রেসিপি, দেখতে থাকুন। আশা করছি সবার ভালো লাগবে এই রেসিপিটি। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। দেখুন কি বের করতেছি একটা পলি ব্যাগের থেকে। এগুলা কি, এগুলো কে কে চিনেন আমি জানি না, আমিও দেশের মধ্যে চিনতাম না। এগুলা একদম ইউনিক একটা শাক। দেশে কে কি শাক বলে মনে করে, চিনে আমি জানি না। এগুলা কিন্তু আমি বিদেশে এসেই দেখতে পাচ্ছি। এই শাকগুলা খুব সুস্বাদু হেলদি একটা শাক। এটা কি শাক আমি নিজেও জানি না। আমি এখানে থেকে যারা খেয়ে থাকে তারা বলে এগুলা কফির শাক। আসলে সত্যিকারের নামটা আমি জানি না। খুবই সুন্দর সুস্বাদু রেসিপি হবে আজকের রেসিপিটি। এই শাকগুলা খুবই হেলদি। এগুলো কি শাক জানাবেন আমাকে, কে কে চিনেন। বের করতেছি, দেখতে পাচ্ছেন দেখতেও খুব সুন্দর শাকগুলা। আমি এবার এক এক করে এই শাকগুলার ঢালগুলা বের করে কেটে নেব ছোট ছোট করে। আপনারা দেখে যান প্লিজ। খুব সুন্দরভাবে এই শাকগুলা আমি বের করে এক এক করে কেটে একটা বড় বোলের সাথে নিয়ে ফেলবো। বড় বোলের সাথে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে আর দেখাবো না, একেবারে রান্নার সময় দেখে নেবেন আপনারা। এবার আমি এক সাইডে রেখে দিলাম কেটে। এবার দেখুন সরাসরি চলে এসেছি আমি চুলাতে। কড়াই চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব, দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি চিংড়ি মাছগুলা ভেজে তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ বা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দেব আদা রসুন, সুন্দরভাবে একটু থেতো করে কুচি করে দিয়ে দিলাম আস্তভাবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। কালারটা চলে যাক, কাঁচা গন্ধ চলে যাক, অপেক্ষা করব। পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি একটা বড় সাইজের আলু। 2টা আলু দিলেই চলবে। আমি ছোট ছোট টুকরো করে এই আলুগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব নেড়ে চেড়ে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে কি নিয়েছি দেখুন। পাউডার মশলার মধ্যে নিয়ে নিলাম আমি এখানে 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর নাড়তে চাড়তে খুব সুন্দর একটা কালার এসেছে। ফ্লেভারও হেভি একটা ফ্লেভার এসেছে, খুবই সুন্দর
দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি যে শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই শাকগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে উঁচু নিচুক ভাবে একদম মিক্স করে ফেলবো আলু মশলার সাথে। একটু ঢেকে দেব, ঢেকে দিলে কি হয় খুব ভালোভাবে মজে যাবে শাকগুলা, অনেকটা জল বের হয়ে আসবে। খুব সুস্বাদু আসলে এই শাকটা, হেলদি হয় শাকটা। এমন একটা শাক আমি আসলে সত্য দেশের মধ্যে খাই নেই। এই শাকটা আমি দেশের মধ্যে দেখিও নাই, অনেকবার আমি বিদেশের মধ্যে খেয়েছি। বছরা বছর এগুলা সিজনাল বের হয়ে থাকে, শীতকালে বেশি বের হয়, খুবই সুস্বাদু হয়। কথা বলতে বলতে খুব ভালোভাবে আমি ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে দিয়েছি, কয়েকবারের ধরে ঢাকা তুলে তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি। একদম মজে গিয়েছে, অনেকটা জল বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর ফ্লেভারও এসেছে। আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব, আপনারা দিলে দেবেন, না দিলে নাই, আমি একটু করে দিয়েছি অবশ্যই। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি ঢাকা দিয়ে ঢাকাটা তুলবো জাস্ট 1 মিনিট অপেক্ষা করে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে, দেখতে পাচ্ছেন। দিয়ে দেব আমি আগের থেকে যে চিংড়ি মাছগুলা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এবার আবার ঢাকা দিয়ে দেব, সম্পূর্ণ চিংড়ি মাছ শাক আলুর সম্পূর্ণভাবে একদম মিক্স হয়ে যায়, মিক্স ভাবে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। খুবই সুন্দরভাবে আমার তরকারিগুলোর ঢাকা তুলে দেখলাম, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন চিংড়ি মাছ, কফির শাক, আলু, হেভি একটা হেলদি রেসিপি, খুব সুন্দর হয়েছে আসলে। এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে কিছু টালা মশলা তেলে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল স্পুন ছড়িয়ে দিয়েছি। অবশ্যই তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখুন, খুবই সুন্দর একটা রেসিপি, হেলদি একটা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। অবশেষে আমার রেসিপিটি ফাইনালি হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা দেখুন, খুবই সুন্দর হয়েছে। আমি ডেকোরেট করে দেখাচ্ছি। দুপুরবেলা এবার ভাতের সাথে গরম গরম খেতে পারবো। আপনারাও ট্রাই করবেন, ভাত এবং রুটি পরোটার সাথে খুবই মানিয়ে যাবে এই রেসিপিটি। কেমন লাগলো আমার রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় আমার কোনো রেসিপি, কোনো অংশে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওগুলা দেখবেন, রেসিপিটি শেয়ার করবেন এবং সাথে থেকে যাবেন, মতামত জানাবেন। এ পর্যন্ত এখানে আজকের রেসিপি সমাপ্ত করলাম। নতুন একটা রেসিপি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুটি।